মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি আমাদের ছেলে হয় তাহলে তার নাম রাখবো শ্রীরাজ, আর যদি মেয়ে হয় তার নাম রাখবো রাজশ্রী। বাহ! এই তখন থেকে হা করে তাকে কি দেখছো? আমার বউকে দেখছি। আমার বউ কোথাও পালিয়ে যাচ্ছে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, অনেক কাজ আছে, কাল থেকে আবার যুদ্ধ শুরু। আমার স্ত্রীর হাত ধরে আমি যে কোনো যুদ্ধ জিততে পারি। বাবা, এই কি হয়েছে? শরীর টরীর খারাপ করলো নাকি? কি ব্যাপার বলো তো রাজ? বাবা হওয়ার কথা শোনার পর থেকে কেমন ভারী ভারী কথা বলছো তুমি। সবটাই যেন একটা স্বপ্ন শ্রী। এই আমাদের বিজনেস দাঁড়িয়ে যাবা, আমার বাবা হবা, মানে ওটাই একটা স্বপ্ন পূরণ। আর এই স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। শুধু আমি কেন? রাজ যদি আমার পাশে না থাকতো আমি এত কিছু করতেই পারতাম না। তাই কৃতিত্ব তোমারও রাজ। শ্রী, আমাদের সংসারে কিন্তু আরেকজন আসছে, দায়িত্ব বাড়ছে কিন্তু। সে তো বাড়বেই রাজ, তবে ওর ভালো থাকার জন্য আমরা সবকিছু করতে পারি। একটা বাচ্চা মানুষ করা মানে কিন্তু অনেক খরচ। তার ওষুধ, তার খাওয়া দাওয়া, তার পড়াশুনো, জামা কাপড়। তাই এখন আরো বেশি করে আমাদের নিজেদের কাজে ফোকাস করতে হবে। আমাদের এই ব্যবসাটাকে আরো বড় করে তুলতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। এই জন্যই তো আমি বলি যে তুমি ছাড়া আমার চলতোই না। ওই কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর কোণে। কথা তো আছে, কিন্তু তার পরের লাইনটা তুমি জানো না। তার পরের লাইনটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শর্তে। একটা সংসারে যদি সমানভাবে দুজনে কন্ট্রিবিউট করে, যোগদান করে, তবেই কিন্তু একটা সংসার সুখের হয় রাজ। আমি তো জানি আমার রাজ কতটা গুণবান, কতটা ট্যালেন্টেড। আর দেখো, আজ তো তুমি সেই ট্যালেন্টেরই ফলাফল পাচ্ছ। শোনো শ্রী, আমাদের সংসার এখন আর দুজনের নয়, আরেকজন আসতে চলেছে, বুঝলে? আর আমি কি চাই জানো? আমার তোমার দুজনের গুণই আমাদের সন্তান পাক, আমাদের থেকে আরো বেশি ট্যালেন্টেড হোক। তখন দেখবে আমাদের সংসার তিনজনের গুণে সুখের হবে। এই জানো তো, মানে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ভেতরে। আমি তো অপেক্ষা করছি কবে যে ও আমাকে মা বলে ডাকবে, কবে যে মা ডাকটা শুনতে পাবো ওর মুখ থেকে। খুব খুব অস্থির লাগছে। চিন্তা করো না শ্রী, আর কয়েকটা মাসে সে পৃথিবীতে চলে আসবে, আর এসে নিজের মাকে জ্বালাবে। এই কেন গো? শুধু মাকে কেন জ্বালাবে? বাবাকেও সমানভাবে জ্বালাবে। না 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 না, আমাকে জ্বালাবে না। আমি তো সবসময় ওকে নিজের কোলে রাখবো, ওকে আদর করবো, চটকাও। মানে বলছিলাম, শোনো না, নামটা ভেবে ফেলি। কিন্তু তুমি বুঝবে কি করে ছেলে হবে না মেয়ে? আরে সিম্পল, দেখো, একটা নাম ছেলের ভেবে রাখবো আর একটা নাম মেয়ের ভেবে রাখবো, তাহলেই প্রবলেম সলভ। এই শোনো শোনো, একটা কথা তো ভুলে গেছিলাম। দাঁড়াও দাঁড়াও। এই না না না, কি দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ রাজ, এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। এদিকে আমার শাশুড়ি মা আমাকে বলছেন যে হ্যাঁ শ্রী তুমি রেস্ট নাও, আর তার ছেলেকে দেখো ঘুমোতেই দিচ্ছে না। আমি ঘুমাবো। আরে দাঁড়াও। আরে কি? এই দেখো দেখো, অনলাইনে বাচ্চাদের কটা জিনিস আমি সেভ করে রেখেছিলাম, দেখো দেখো। কি সুন্দর। আমি কি ভেবেছি জানো, এরকম কয়েকটা জিনিস বাড়িতে চারপাশে ছড়িয়ে রাখবো, মানে তাহলে না তোমার আর বেবির মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে। দেখো দেখো, অনেক কিছু আছে, দেখো জুতো, জামা, পুতুল, ভালো না? আরে দেখো না কেমন হয়েছে এগুলো আমাদের মেয়ের জন্য। খুব সুন্দর রাজ, খুব ভালো আইডিয়া। এই শোনো না, এক কাজ করি, এই জিনিসগুলো না মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কিনে আনি। আমার না খুব ইচ্ছে জানো তো, মানে ওর পছন্দের সব জিনিস, ছোট ছোট জামা, জুতো, খেলনা, দোলনা,
এই সব কিছু আমি নিজের হাতে কিনবো, দিয়ে এই ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। চলো। আরে মার্কেটে যাওয়ার কি আছে, আজকাল অনলাইনে সবকিছু পাওয়া যায়। শুধু শুধু এই শোনো, অনলাইনে পাওয়া গেলে যাক, আমি নিজে গিয়ে কিনবো। আমার সন্তানের জন্য নিজের হাতে নিজে চিড়ে দরদাম করে জিনিস কিনবো, একটা আলাদাই অনুভূতি। রাজ, এই শোনো, তুমি কি করে জানলে আমাদের মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। না না, আমার মন বলছে আমার মেয়েই হবে, ঠিক তোমার মতো ভালো একজন মানুষ। কারণ আমার একটা স্ত্রীকে নিয়ে চলছে না, দুটো স্ত্রী লাগবে। না রাজ, যেই আসুক, ছেলে বা মেয়ে, আমার সন্তান যেন সুস্থভাবে আমার কোলে আসে, আর সে যেন মানুষের মতো মানুষ হয়। আমার মতো না হলেও চলবে, কিংবা তোমার আমার কারোর মতোই দরকার নেই। ওই যে বললাম, সে যেন মানুষের মতো মানুষ হয়, যাতে তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তুমি দেখে নিও শ্রী, আমাদের সন্তান অনেক বড় হবে, অনেক নাম করবে। সে তো হবেই রাজ। তবে কি জানো তো, ও যদি বড় নাও হয়, মানে নাম যদি নাও করে, ও যদি সাধারণ হয়েও থাকে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, যেন সুস্থ হয় এবং মানুষের মতো মানুষ হয়। আর তারপরে ও যদি চায় নিজের জীবনটাকে সাধারণভাবে বাঁচতেও বাঁচবে। ওকে পৃথিবীতে এনে না কোনো প্রতিযোগিতার মধ্যে আমি ফেলতে চাই না। মাঝে মাঝে ভাবি, আমার কপালটা খুব ভালো নাকি তোমার কপালটা খারাপ। মানে এসব কি কথা রাজ? না মানে, আমার জীবনে তোমার মতো একজন ভালো মানুষ এসেছে, আর তুমি আমার মতো একটা অভাগা। রাজ, এসব কি কথা? হ্যাঁ, আমি কত লাকি বলো তো রাজ। আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, যে সব সময় আমার প্রত্যেকটা কথা কত মন দিয়ে শুনে, বলো তো। আচ্ছা, এবার বলো তো, মানে আমাদের সন্তানের নাম কি হবে? এ কি, এই যে তুমি বললে তুমি ভাববে, তুমি ঠিক করো। না, আমি ভাবছি, তুমিও একটু ভাবো। আমি তো অলরেডি ঠিক করে নিয়েছি। কি, তুমি অলরেডি ঠিক করে নিয়েছো, আর সেটা তুমি এখন আমাকে বলছো? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, ওরকম নয় বিষয়টা, মানে হঠাৎ করেই মাথায় এসেছে তাই ঠিক করে। না না না, এটা কিন্তু ঠিক হয়নি, এগুলো আমি মানবো না। না আচ্ছা শোনো না, না, আমি শুনবো না। শোনো, আচ্ছা সরি। আচ্ছা বাবা, বলো বলো। না, আমি ভেবেছি যদি আমাদের ছেলে হয় তাহলে তার নাম রাখবো শ্রীরাজ, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো রাজশ্রী। বাহ, ফাটাফাটি! ছেলে হলে নাম হবে শ্রীরাজ, আর মেয়ে হলে নাম হবে রাজশ্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।